আসলে মধ্যবিত্ত মানুষদের জীবনটা না অনেক কষ্টের, কাউকে বলে বোঝানোর মতন না। তো যার সাথে ঘটে সেই একমাত্র বুঝে যে কি অবস্থা, তাই না? তো যাই হোক, শুরুতে এমন ধরনের কেন কথাগুলো বললাম অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। সকালবেলা নাস্তা করতেছিলাম, বাচ্চারা নাস্তা করে চলে গেছে, একজন স্কুলে চলে গেছে, একজন মাদ্রাসা চলে গেছে, আর একজন আছে বাসায়, সেও নাস্তা করে নিছে। তো রুটিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি একটু গরম করে নিলাম, ভাজি দিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়া করার পরে তো চিন্তা ভাবনা করেছি দুপুরবেলা রান্নাবান্না করব। তো যখন আমি খাচ্ছিলাম তখনই আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে। তো আমাকে জিজ্ঞাসা করেছিল কি কি বাজার লাগবে, তো আমি তো বলেছিলাম যে এগুলি এগুলি লাগবে, আসার সময় নিয়ে এসো। তো সে তো খুব সুন্দর করে বলে টলে চলে গেল। তারপর তো আমি তো টুকিটাকি ঘরে যা কিছু কাজকর্ম আছে সবই একটু একটু করে সেরে নিছি অফ ক্যামেরার মধ্যে। সেটা আর দেখাই নেই, কারণ হঠাৎ করে মনটাও খারাপ হয়ে গেছে, এর জন্য আর কি। নাস্তা করা শেষ, সংসার সবই কাজকর্ম করলাম, কিন্তু ওই তো বলেছিলাম হাজব্যান্ড বাজার নিয়ে আসবে, তার জন্য বসেছিলাম, কিন্তু সে আস্তে আস্তে প্রায় 2টার মতন বাজিয়ে দিছে। তো ওই সময় আর কি রান্না করব, আমি তো একটু রাগ করে বলেছিলাম যদি এখন বাজার নিয়ে আসো আমি কোনোভাবেই রান্না করব না। তো সে আমার কথা শুনে একটু বাইরে থেকে খাবার নিয়ে আসছে। আসলে মধ্যবিত্ত মানুষের জীবনটা না অনেক কষ্টের, কাউকে বলে বোঝানোর মতন না। আর কিছু কিছু কথা আছে, এটা বলাও যায় না। কিছু কিছু মানুষের একটা নিজের পার্সোনাল একটা কথাও থাকে। তো যাই হোক, একটু রাগ করেছিলাম, সে আমার হাজব্যান্ড এই রাগটা দেখে মানে বলল ঠিক আছে তোমার আর রান্না করার দরকার নেই, আমি খাবারটা নিয়ে আসি। তো আজকে আমাদের খাবার দাবার দুপুর এটাই ছিল। একটু বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসছিলো, মানে চিকেন পোলাও আর কি। আর ছেলে চলে আসছে মাদ্রাসা থেকে, ও খাচ্ছে, মানে আমি খাওয়া দিতেছিলাম, তো ছেলে বলল আম্মু তুমি খাইয়ে দাও। তো আমি ওকে খাওয়াই দিলাম, আর বলতেছে সেই মজা। তাই আমি বললাম বাইরের জিনিস মজা তো হবেই। তো যাই হোক, বাজার না আনার কারণে আজকে এগুলি আমাদের দুপুরবেলা খাওয়া লাগলো। তো আমি বলতেছিলাম এইগুলি অনেক টাকা লেগেছে, তুমি একটু তাড়াতাড়ি আসলে বাজারটা দিলে আমি কিন্তু দুপুরে রান্না বান্না করতে পারতাম। তো আবার তো রাতের জন্য আবার রান্না করা লাগবে, তো বললো দেখি কি আছে পরে কইরো। যাই হোক, ছেলে দুপুরবেলা খাওয়া খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছে মাদ্রাসায়। এরপরে সন্ধ্যার সময় মেয়ে একটু হালকা পাতলা নাস্তা তৈরি করলো। এইটা মানে ডিমের সাথে কি একটা একটা ভাইরাল ডিমের মতন, সেটাও কি করলো। তো মেয়েরা খাচ্ছে, তো আমাকে বললো আম্মু তুমি একটু খাবার কিনা। তো মন মেজাজটা এত খারাপ ছিল, কি আর খাবো। তো বললাম দাও অল্প একটু আমার মানে অর্ধেক ভেঙে দাও। তো মেয়ে তো আমার জন্য বানিয়ে দিচ্ছে। আর এটাই হচ্ছে কথা, মধ্যবিত্তদের কোনো চাহিদা কোনো চাওয়া পাওয়া তেমন কিছু থাকতে হয় না। রিজিকে যেটা থাকে সেটাই তারা মানে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেয়, এইটাই বলার। তো যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।